প্রশ্ন 1, রাজ্য আরক্ষা দপ্তরে বর্তমানে কোন কোন পদে কত সংখ্যক শূন্যপদ রয়েছে? উত্তর 1/9/2023 ইংরেজি তারিখের তথ্য অনুযায়ী রাজ্য আরক্ষা দপ্তরে যে সকল পদে শূন্যপদ রয়েছে তার সংখ্যা নিম্নে। 1 ডেপুটি এসপি কমিউনিকেশন, শূন্যপদের সংখ্যা 2। ইন্সপেক্টর কমিউনিকেশন, শূন্যপদের সংখ্যা 12। ইন্সপেক্টর ইউবি, শূন্যপদের সংখ্যা 13। ইন্সপেক্টর এবি 4। সুপারভাইজার অপারেশনাল 54। সুপারভাইজার টেকনিক্যাল 16। ওয়্যারলেস অপারেটর ASI 77। রেডিও টেকনিশিয়ান ASI 39। হেড ইঞ্জিন ফিটার ASI 3। ইঞ্জিন ফিটার হেড কনস্টেবল 5। সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ 378। সাব ইন্সপেক্টর SB পুরুষ 87। সাব ইন্সপেক্টর ইউবি মহিলা 74। সাব ইন্সপেক্টর AB মহিলা 6। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ 346। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইউবি মহিলা 37। হেড কনস্টেবল AB পুরুষ 275। হেড কনস্টেবল ইউবি পুরুষ 312। হেড কনস্টেবল AB মহিলা 11। হেড কনস্টেবল ইউবি মহিলা 31। হেড কনস্টেবল আর্মারার 15। হয়ে গেছে, আরেকটু আছে, বাকি বলে ফেলে সবটা শেষ করে দিই। নায়ক পুরুষ 75। কনস্টেবল আর্মার 15। সিনিয়র গ্রেড হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ 51। হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ 41। কনস্টেবল ড্রাইভার পুরুষ 349। কনস্টেবল ড্রাইভার মহিলা 32। কনস্টেবল পুরুষ 1781। কনস্টেবল মহিলা 121। মেডিকেল অফিসার 12। সুবেদার DG অল ট্রেডস 20। নাইট সুবেদার GD অল ট্রেন্স 51। হাবিলদার GD অল ট্রেন্স 540। নায়ক GD অল ট্রেডস 258। রাইফেলম্যান 7 to 6। Enrolled follower 607। Account officer 2। Office superintendent 17। Head clerk accountant 10। UD clerk 6। LD clerk 104। Motor mechanics 3। Assistant nurse 15। Senior laboratory assistant 1। Dresser 1। Pharmacist 4। Group D Kormi 138। Total 6791। প্রশ্ন 2, উক্ত শূন্য পদগুলি কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আরক্ষা দপ্তরের বিভিন্ন শূন্যপদ পূরণের প্রক্রিয়া জারি আছে। কবে নাগাদ সব শূন্যপদ পূরণ করা হবে তা নির্দিষ্ট সময় বলা সম্ভব না। সাপ্লিমেন্টারি স্যার, ব্যাপারটা হলো রাজ্যের আরক্ষা দপ্তর এটা গুরুত্বপূর্ণ দপ্তর। আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপার আছে, রাজ্যের নিরাপত্তার ব্যাপার আছে, এবং যে বেকারের সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে, বিধানসভায় দেওয়া তথ্য সারা রাজ্যের প্রায় 7,41,305 জন বেকারের কথা বলছি, সাপ্লিমেন্টারি বলছি। যেহেতু এখানে আমি আরক্ষা দপ্তরের TSR বিধানসভায় দেওয়া তথ্য 2230 জন TSR খালি আছে শুধু শূন্য পদ, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিধানসভায় দেওয়া তথ্য 2 ব্যাটালিয়নের জন্য খোলার জন্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তরে দাবি করা হয়েছে। তো ব্যাটালিয়ন দাবি করার তো একটা প্রক্রিয়া যে কবে আমাদের অনুমোদন দিবা আরক্ষা দপ্তর, কবে আমি লোক নিয়োগ করব, কিন্তু উক্ত যে ব্যাটালিয়ন গুলো আছে এই ব্যাটালিয়ন গুলাতে তো লোক নিয়োগ করা যেতে পারে। তো ওইগুলাতে নিয়োগ না করে আমি প্রসেসিং করলাম নতুন ব্যাটালিয়নের লেখা, এটা তো কোনো মানে হয় না। আগে যে ব্যাটালিয়ন গুলো আছে 12টা ব্যাটালিয়ন, এটার মধ্যে লোক নিয়োগ করা হোক না। আমি ব্যাটালিয়নের অনুমোদন পাবো বললা আমি দিয়ে দিলাম, ও হইব, কবে হইব এটা তো গ্যারান্টি দিলাম, বেকার এইভাবে বয়ে থাকবো, আমাদের রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হইব। তো সেক্ষেত্রে আমি কোনো হাউসে বলুক মিনিস্টার মহোদয় যে কবে নিয়োগ করা হইব, ঠিক আছে প্রক্রিয়া, কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইম বলুক না। স্পিকার মহোদয়, আমি উত্তরে বলেছি যে সরকার বিভিন্ন শূন্যপদগুলো পর্যায়ক্রমে
এটা পূরণ করার মতো প্রসেস অলরেডি শুরু করেছে। তো এখানে অলরেডি ৬,৭৯১টি শূন্য পদের মধ্যে ২,৯৭৮টি পদ পদোন্নতি এবং অবশিষ্ট ৩,৮১৩টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ করার ব্যবস্থা। এবং এছাড়াও ত্রিপুরা পুলিশ দপ্তর কনস্টেবল ১,০০০টি শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার জন্য সম্প্রতি একটি নির্বাচন কমিটি বোর্ডের গঠনও করা হয়েছে এবং সেই সঙ্গে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য শারীরিক পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমান লিখিত পরীক্ষা সম্পন্ন করার কাজ চলছে। এছাড়া কনস্টেবল ১,০০০টি শূন্য পদের যে ৩৩% পদ মহিলার জন্য সংকল্প হয়েছে, এগুলো অবস্থা চলছে। তো প্রশ্ন হচ্ছে শূন্য পদ পূরণের ব্যবস্থা সরকার অলরেডি পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে। এবং মাননীয়